আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? হাদিস শরীফ সাক্ষী, মান জাআরা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার দয়াল নবীজি বলতেছেন, আমি নবীর রওজা যে ব্যক্তি একবার জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নবীর শাফায়াত আমরা পেতে চাই কি চাই না? ওই নবীর দেখা পেতে চাই কি চাই না? নবীর দেখা পাইবেন তো আপনি জান্নাতে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জান্নাতি হয়ে কবরে যেতে চাই কি চাই না? আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমি সময় সংক্ষিপ্ততার মধ্যে কি বলবো আপনাদের নিয়ে। আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আপনাদের দোয়াতে অসংখ্য যুবক আমি অধমকে মহব্বত করে। এই যুবকের একটা রিকোয়েস্ট শোনানোর জন্য আমি এখন বসছি এখানে। ওই যুবকটা মদিনা শরীফে চাকরি করে, আমাকে কল দিয়ে বলতেছে, হুজুর আপনার ওই শানটা আমার বেশি মনে পড়ে। আমি যখন দয়াল নবীজির রওজার সামনে, সে ঝাড়ুদার আর কি, নবীজির রওজা ঝাড়ু দেয়, আর আমার একটা শান এটা ভাইরাল হয়েছে, ওই শানটা সে বেশি বেশি গায় আমার দয়াল নবীজির রওজা শরীফ দেখে দেখে। আমি বলি কেমন শান? কয় আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। হায় হায় কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যদি আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, কোনো কিছুর দরকার নাই। আমরা তো চাই নবীকে রাজি খুশি করতে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। প্রেমে কেন সারা দাও না বান্দা, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। আমরা আল্লাহর কেমন ডাকে আল্লাহর সাড়া দিব? আমার আল্লাহর ডাকে আমরা একবার তো সাড়া দেই না। বাজানা আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। আমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিতাম, 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদের মধ্যে যাই আদায় করতাম। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। আমাদের প্রত্যেকের বন্ধু আছে। আপনার বন্ধু আপনাকে কল করার সঙ্গে সঙ্গে আপনি তার কল রিসিভ করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু একবার কল দেয়, বন্ধু 2 বার কল দেয়, বন্ধু 3 বার কল দেয়। চতুর্থবার যখন আপনি বন্ধুর কল রিসিভ করতে পারেন নাই, বন্ধু আপনার সঙ্গে রাগ হয়ে গেছে কেন? আপনি তার কল রিসিভ করতে পারেন নাই। বাজান আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন, যিনি আপনার খালেক, যিনি আমার খালেক, যিনি অগণিত ফেরেশতার মালিক, যিনি অগণিত বান্দার মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন যে মুয়াজ্জিনের মাধ্যমে বান্দাকে 5 বার ডাকতেছে, বান্দা কয়বার ওই আল্লাহর ডাকে সাড়া দিবেন, এটার হিসাব হবে কি হবে না? আমরা তো গুনাহগার, আল্লাহর দরবারে গুনার কথা স্বীকার করতে চাই কি চাই না? গুনার কথা স্বীকার করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ দিতে পারে কি পারে না? ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও।
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। মারহাবা। আমরা কেউ আমার আল্লাহকে দেখছি? আমার আল্লাহ আছে কি নাই? আমরা কেউ আমার নবীকে দেখছি? আমার নবী আছে কি নাই? ওই বিশ্বাস যদি অন্তরে রাখতে পারেন তখন আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। ইউসিলায় বলেন ইউসিলায় আমাদের ক্ষমা করে দাও। ইউসিলায় আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ। দিল থেকে ডাক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাক শুনে কি শোনে না? এই জন্য দিল থেকে মন থেকে প্রাণ খুলে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ। বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে দাও। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমি আলহামদুলিল্লাহ আদায় করতে কি কষ্ট হয়েছে? এই আলহামদুলিল্লাহর যে কেমন ফজিলত, এই আলহামদুলিল্লাহর যে কেমন ইজ্জত। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা যদি আলহামদুলিল্লাহর ফজিলত জানতাম, সারাক্ষণ শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে হামদ, প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর প্রশংসা আদায় করলে খুশি হয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, বিনা দরখাস্তে আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাব, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন বন্ধুতে পরিণত হয়ে যায় তখন বান্দার মর্তবা, বান্দা যদি বলে আল্লাহ এই রাতটাকে আপনি দিন করে দেন, তখন আল্লাহ এই রাতকে দিন করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন আল্লাহকে রাজি করবেন তখন আপনি যা বলবেন তখন তা আল্লাহ শুনবে। আপনার বন্ধু, আপনি আপনার বন্ধুকে যদি বলেন আপনি কালিয়াপাড়া আসেন, বন্ধু কিন্তু সঙ্গে সঙ্গে কালিয়াপাড়া যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন আল্লাহকে রাজি করবেন, আল্লাহকে খুশি করবেন, তখন যে যা বলবেন তখন তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বান্দা, বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে কি নাই? তো বান্দা থেকে বন্ধু হইতে হইলে নামাজের দরকার আছে কি নাই? দাবি করে ইমানদার মুসলমান, নামাজের খবর নাই। নামাজের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়। আজান একটু খেয়াল করবেন। কয়দিন থাকবেন এই দুনিয়াতে? অনন্তকাল, অসীমকাল পরে থাকতে হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের কথা স্মরণ নাই, আখিরাতের কথা স্মরণ নাই। আসি আমরা দুনিয়ার ব্যস্ততা দিই, দুনিয়ার ব্যস্ততা নিয়ে কি জবাব দিবেন কবরে? কি জবাব দিবেন হাসরে? কি জবাব দিবেন আখিরাতের ময়দানে? নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি? বলেন আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি? একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? হাদিস শরীফ সাক্ষী, মান জাআরা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার দয়াল নবীজি বলতেছেন, আমি নবীর রওজা যে ব্যক্তি একবার জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নবীর শাফায়াত আমরা পেতে চাই কি চাই না? ওই নবীর দেখা পেতে চাই কি চাই না? নবীর দেখা পাইবেন তো আপনি জান্নাতে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জান্নাতি হয়ে কবরে যেতে চাই কি চাই না? আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি? বলেন আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি? একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমি সময় সংক্ষিপ্ততার মধ্যে কি বলবো আপনাদের নিয়ে? আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আপনাদের দোয়াতে অসংখ্য যুবক আমি অধমকে মহব্বত করে। এই যুবকের একটা রিকোয়েস্ট শোনানোর জন্য আমি এখন বসছি এখানে। ওই যুবকটা মদিনা শরীফে চাকরি করে, আমাকে কল দিয়ে বলতেছে, হুজুর আপনার ওই শানটা আমার বেশি মনে পড়ে। আমি যখন দয়াল নবীজির রওজার সামনে, সে ঝাড়ুদার আর কি,
নবীজির রওজা ঝাড়ু দেয়, আর আমার একটা শান এটা ভাইরাল হয়েছে, ওই শানটা সে বেশি বেশি গায় আমার দয়াল নবীজির রওজা শরীফ দেখে দেখে। আমি বলি কেমন শান? কয় আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। হায় হায় কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যদি আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, কোনো কিছু দরকার নাই। আমরা তো চাই নবীকে রাজি খুশি করতে, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবী, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তার পাশাপাশি মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমতের যে কেমন ফজিলত, এটা যারা মা বাবার খেদমত করছেন তারা বুঝতে পারবেন, অন্যথায় কেউ বুঝতে পারবেন না। মা বাবার দোয়া যে বুলেটের আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি এইখানে কথা বলতেছি, এটা আমার মা বাবার দোয়া, একমাত্র আমার মা বাবার দোয়া। মা বাবার দোয়া না থাকলে আপনার মুখ দিয়ে কথা বের হবে না, আপনাকে মানুষ ভালোবাসবে না। তখন ভালোবাসবে আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে থাকে, আর মা বাবার দোয়া যদি আপনার প্রতি থাকে। মনে রাখবেন, আল্লাহকে রাজি করার মাধ্যম হচ্ছে নামাজ, মা বাবাকে রাজি করার মাধ্যম হচ্ছে মা বাবার কদমে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি দুনিয়াতে কেউ আপনার আপন হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার মা বাবা। মা বাবা রাজি তো দুনিয়া রাজি, মা বাবা রাজি তো স্বয়ং আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আমরা মা বাবার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। যুবক আমাকে কল দিয়ে বলতেছে, হুজুর আমার মাটা মারা গেছে, আমি সৌদিতে আছি, কিন্তু আমার মায়ের লাশ আমি দেখেছি শুধু মোবাইলের মধ্যে। মায়ের জানাজায় আমি হাজির হইতে পারি না, হুজুর পারলে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আপনাদের যাদের মা আছে, মায়ের কদমে যায় চুমু খাবেন, মায়ের দোয়া নিবেন। মায়ের দোয়াতে বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখন মায়ের কোন দোয়া কবুল হয়ে যায় আপনি বলতে পারবেন না। মা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো নবী খুশি। সুবহানাল্লাহ। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। মায়ের মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? থাকলে প্রত্যেকে মহব্বত নিয়ে বলেন, আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এটা কবরস্থান না? এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে। আপনি কি চাইলে আপনার মায়ের সঙ্গে এখন কথা বলতে পারবেন? পারা যাবে না। আপনি চাইলে আপনার বাবার সঙ্গে এখন কথা বলতে পারবেন না। অথচ তফাৎ হচ্ছে 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে আপনার মা শুয়ে আছে, কথা বলার কোনো সুযোগ নাই। অথচ আপনার মা যদি আমেরিকাতে থাকে, আপনি কল দিয়ে কিন্তু কথা বলতে পারেন। এজন্য মায়ের মহব্বত নিয়ে একটু বলেন। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি
মিষ্টি নও আমার মায়ের মতো। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, পারলে আমি অধমের জন্য একটু দোয়া করবেন। আর পারলে যাদের মা বাবা কবরস্থানে শুয়ে আছে, ফজরের নামাজ পড়ে মা বাবার কবরস্থান জিয়ারত করবেন, মা বাবার অন্তর শান্তি হয়ে যাবে। আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।